এখন বাজে 8:40 আর আমি যাবো আজকে আন্দুলপোতা। 6টার সময় উঠেছিলাম, এত কুয়াশা কি বলবো, এখনো প্রচুর কুয়াশা। তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কত কুয়াশা আর বাইরে কি ঠান্ডা। দেখলে তো কিরকম কুয়াশা। মোটো ব্লগিং সেট আপে রেডি হয়নি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন কটা বাজে রে দেখি, মোটামুটি 9:53। রাস্তায় কি কুয়াশা রয়েছে এখনো। এখন সবাই আমরা ব্যান্ডেলে আছি, ব্যান্ডেল থেকে কল্যাণী ব্রিজ ওইদিকে হয়ে আমরা চলে যাব। যদি টাইম থাকে টাকি চলে যাব। কুয়াশা পুরো ভরে গেছে, মানে দেখাই যাচ্ছে না। তুই ভাই এখন কটা বাজে? 10টা বাজে। কারণ 6টার সময় যখন তখন তো অন্ধকার, আরও বেশি কুয়াশা। আর একটা ট্রেন আসবে, চলো দাঁড়িয়ে। এই রাস্তাটা প্রচুর বাম্পার ছিল, এখন সব বাম্পার কেটে দিয়েছে। আমরা কল্যাণী ব্রিজের দিকে ঢুকছি। সামনেই কল্যাণী ব্রিজ আছে, এই একটা বাম্পার আদা আছে। ওরে ভাই এত ভিড় কেন? ও ভিড় তো হবেই, এখন মোটামুটি 10টা বেজে গেছে। ও ট্রাক্টরটা এদিকে যাবে। হ্যাঁ তো কী করবো আমরা? যেতে আমরা আগে যাব, আমরা আগে যাব, আমরা আগে যাব। দাও দাও ঢুকি দাও, আদিক দিয়ে কেটে পড়ি। দেখেছিস কোথা দিয়ে চলে আসছে কে? আমাদের এখানে কোনো, হ্যাঁ আমাদের এখানে কোনো টিকিট লাগবে না, এটাই হচ্ছে মেন। ভাই গঙ্গা তো দেখাই যাচ্ছে না, কিচ্ছু নেই। দেখ পুরো দেখতে পাচ্ছিস, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা তো খালি চোখে দেখতে পাচ্ছি না, গোপ্রো থেকে ছাই দেখতে পাবে লোকে। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 BS4 মডেলের আয়নার ভাইব্রেশন দেখে নিন বন্ধুরা। কল্যাণী হাইওয়ে ওঠার আগে আমরা এখান থেকে সকালের টিফিনটা করে নিচ্ছি কচুরি আর ছোলার ডাল দিয়ে। যদিও এটাকে কচুরি বলছে, কিন্তু এটা আমি তো দেখছি এটা লুচি। 10:50 বাজে সবে আমরা কল্যাণী হাইওয়ে টাচ করেছি। দেখা যাক পৌঁছাতে, তার আগে তো আমরা খেলাম, মানে খাওয়া হয়ে গেছে আমাদের দুজনেরই। আমাদের আজকের প্রথম টোল, যদিও এই টোলটা মানে চালু হয়নি কারোর জন্যই, তাও ফার্স্ট টোল। এই তুই কি করছিস? সরে যা রাস্তার মাঝখান দিয়ে। আমি ওইদিকে টোলের দিকে তাকিয়ে রয়েছি, খেয়ালই করিনি নিচে, এখনো চালু হয়নি। কৃষ্ণনগর, মদনপুর, এইদিকে মদনপুর সোজা কৃষ্ণনগর। তা আমরা কি ভুল দিকে যাচ্ছি নাকি? আমরা পুরো রং সাইডে চলে এসেছি ভুল করে, পুরো রং মোটামুটি 30-40 কিলোমিটার এক্সট্রা এসেছি। তোমরা যারা আসবে দেখে নেবে, আন্দুলপোতার দুটো আছে, একটা কৃষ্ণনগরের দিকে, একটা টাকির দিকে। আমার মনে হয় টাকি মারাটাই বেস্ট, তারপরে ওদিকে গেলে আন্দুলপোতা। যদি যারা এদিক থেকে আসছে, কলকাতার দিক থেকে আসছে, তাদের তো কোনো ব্যাপার নেই। কি আর বলবো, রাস্তা ভুল করেছি, ভুল করে অনেকটা লেট করে ফেলেছি। এখন আমরা আছি আমডাঙ্গা বলে একটা জায়গায়, এখানে একটুখানি ওয়েট করছি, ক্যামেরা ঠিক করছি, এখান থেকে বেরিয়ে যাব। এই যে ক্যামেরাটা খুব ডিস্টার্ব করছে, রাস্তাটা আগে টার্ন নেওয়ার আগে ক্যামেরাটা অন করার চেষ্টা করছিলাম, অন হলো না। এদিকে ঢুকে গেছি, এটি হচ্ছে নৈহাটি হাওড়া রোড মনে হয়। হ্যাঁ, এটা দিয়ে মোটামুটি এখনও 10 কিলোমিটার যেতে হবে, তারপরে গিয়ে আবার টার্ন আসবে। আমরা রাস্তা ভুল করাতে আমাদের টাইমটা অনেক এক্সট্রা লেগে গেল। অ্যাকচুয়ালি আমাদের আইডিয়াই ছিল না যে আন্দুলপোতা নামে আর একটা জায়গা হবে, যেটা কৃষ্ণনগরের দিকে। টাকির দিকটাই হচ্ছে ওই আন্দুলপোতা, অ্যাকচুয়ালি বারাসাতের ওদিকে। আর আমরা
কুয়াশা কুয়াশা দেখতে গাড়ির মজা আনন্দে ভুলেই গেছি যে কোন দিকে যাচ্ছি। রাস্তা এত সুন্দর, তারপরে জ্যামের মধ্যে পড়ে গেছিলাম উল্টো দিকে রাস্তায় গিয়ে, ওখানেই তো আমাদের 30-40 মিনিট খেয়ে গেল। এখন এই রাস্তাটা খুব সুন্দর, মোটামুটি আমরা 60-70-80-তে চালাচ্ছি, 80 তাও যায়নি, ওই 60-70-এই চালাচ্ছি। একটা সুন্দর রাস্তা। তোমরা ভিউ দেখো, ভিউ। এদিকে সর্ষে ক্ষেত, দুদিকেই সর্ষে ক্ষেত, ক্ষেত কেটে দিয়েছে, কলা বাগান। ভিউ এনজয় করো, ভিউ। ট্রাক্টরটা দেখো, কুচকে ট্রাক্টর। ডান দিক বাদিক দেখছিস, এরা সর্ষের ক্ষেত। এই রে, রাস্তাটা ভালো, আশপাশের দৃশ্যটাও ভালো। তো আমরা এসে গেছি গৌরবঙ্গ রোড। এই রোডটার নাম হচ্ছে গৌরবঙ্গ রোড। এটা দিয়ে সোজা যেতে হবে। আমরা এই মুহূর্তে আছি চম্পাপুকুর রোড। এই রাস্তাটার নাম হচ্ছে চম্পাপুকুর রোড। রাস্তাটা সত্যি খুব ভালো, সিঙ্গেল লেন হলে কি হবে, রাস্তা ভালো। এখনো পর্যন্ত রাস্তায় কোনো খারাপ কিছু পাইনি, খালি এই বাম্পার আছে। বাম্পার বলতে তাও বেশি না, দুটো বাম্পার তো পেলাম। এটা পাশাপাশি দুটো ছিল, মানে একটুখানি গিয়ে আর একটা। আন্দুলপোতায় তো পৌঁছে গেছি, কিন্তু কোনটা কোনটা এইটা জিজ্ঞাসা করে না, এটা তো তুইও পা ফেলছিস। এই বলছি তুইও পা ফেলছিস, তুই ফেলছিস কেন? পড়ে যাওয়ার ভয়, মরলেই 120 টাকা। হ্যাঁ, বাচ্চা মুরগি মরলে পুরো গোটা মুরগির দাম। আমিও জানি না সঠিকভাবে আছেটা কি, কিন্তু আছে কিছু। চলে এসছি, এই ছেলেটা তো বলে এদিকে, তাহলে আরো আগে যেতে হবে। হ্যাঁ, ঢুকে গেছি। তো আমরা ঢুকলাম সবে আন্দুলপোতা। আছেটা কি সবার কোশ্চেন। ও এরকম রাস্তা, আমি তো ভালো রাস্তা দেখেছিলাম। হ্যাঁ, তো খারাপ রাস্তা তো দেখিনি। সাঁতার জানি, সেই নিয়ে চাপ নেই, কিন্তু গাড়ি পড়লে তুলবে কেবে। কিন্তু আমি তো রাস্তা ভালো দেখেছি, এইরকম রাস্তা তো দেখিনি। তুই এবার আর পা ফেলিস না, তাহলে কিন্তু তুই পুরো হড়কে যাবি। ওই যে রাস্তা, বেটা ভুল রাস্তা দিয়ে ঢুকেছিস আমরা। হ্যাঁ, এইদিকে যাবো, ভুল রাস্তা দিয়ে ঢুকেছিস। এই হচ্ছে ভালো রাস্তা। এইবার অ্যাকচুয়ালি আমরা ঢুকে গেছি আন্দুলপোতা, তাই তো। চারিদিকে পুকুর, জল। এই যে ড্রোন লাগবে, ড্রোন লাগবে, ড্রোন। আমাদের কাছে ড্রোন নেই, তাই জন্য এরমভাবেই উপভোগ করো। এইসবই আছে। এই সৌরভ তো তাই বলে, দু সাইডে দু পুকুর, সুন্দর রাস্তা। ওই দেখ, ওই দুটো ছেলেও এসছে, বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে সব। ওইটা মাছ দেখ, মাছ দেখ, মাছ দেখ। আমরা পৌঁছে গেছি আন্দুলপোতা, কিন্তু সেরকম মজাই কিছু পাচ্ছি না। মাছ লাফাচ্ছে কি সুন্দর। আরে এখানে দেখ, কাছে ওই দেখ। আরে
চারিদিকে বেড়া দিয়ে দিয়েছে। এখানে অ্যাকচুয়ালি মাছ চাষ করে, বুঝলেন? এই হচ্ছে মেন জায়গা, ঠিক আছে? মেন অ্যাট্রাকশন যেই জায়গাটা, সেই জায়গাটা আমরা এসেছি এতক্ষণ পর। তাও আমরা পৌঁছেছি রাস্তা ভুলে। কটা বাজে? 1:45 পৌঁছেছি। রাস্তা ভুলে ঠুলে, রাস্তা গুলিয়ে সব করে তারপরে পৌঁছেছি। চলো, ড্রোন থাকলে না দারুণ লাগতো। সেলফি স্টিক আছে, এই দেখবার জন্য লোক দূর দূর থেকে আসে। এটা শেষ কোথায় সেটাই তো জানি না। একটা মাছের একটা গন্ধ আছে আসতে। কোন দিক যাবো? এদিকে যাই নাকি? হ্যাঁ, ওদিকে তো বাড়ি ঘর, এদিকে যাই। কোথাও যাচ্ছি না, ঘুরছি যেদিকে দু চোখ যাই। এটাই তো দেখতে এসছি। শেষ মনে হয়, শেষ। আমরা এন্ডে পৌঁছে গেছি, এন্ডে, দি এন্ড। অবশেষে পৌঁছে গেছি সেই জায়গায়, যেই জায়গার জন্য সকাল থেকে বেরিয়েছি। এত দৌড়ঝাঁপ, ভুল রাস্তায় যাওয়া। দেরিতে এসে একটা সুবিধা হয়েছে, লোকজন নেই বেশি, কোনো আওয়াজ নেই। জলের যে একটা আওয়াজ আছে সেটা পাওয়া যায়। এবার আমরা বাড়ি ফিরছি। হয়ে গেছে ঘোরা শেষ তো। এখান থেকে না সোজা যাবো, ওই তো রাস্তা। এই রাস্তা দিয়ে ঢুকতে হবে, বুঝলি তো? জায়গাটা চিনে রাখ। ওই বাস স্টপেজ আছে, বাস স্টপেজের এখানে ইয়ে করতে হবে। যারা আসবে তারা এখান থেকে ঢুকে নেবে। এই যে বাস স্টপেজ আছে দেখে নিলে, ওখান থেকে সোজা ঢুকে যেতে হবে। দিয়ে ওখান থেকে পুরো ঘুরে সামনে দিয়ে বেরোনো যেতে পারে। হ্যাঁ, কটা বাজে দেখি? 3:42। গাড়িতে আবার তেল ভরা হয়ে গেল। আমাদের নিজেদেরও তেল ভরা হয়ে গেছে, সেই ভিডিও করিনি। মানে এতটা খিদে পেয়েছিল, মানে চাকি যাওয়া হলো না। যাওয়া হতো যদি আমরা ভুল করে অতটা অন্যদিকে না চলে যেতাম। মানে আমরা টাকি পর্যন্ত যাইনি, যতটুকু গেছি সেই রাস্তা কিন্তু খারাপ বলবো না, খুব ভালো রাস্তা। রাস্তায় কাজ হচ্ছে সাইডে, কিন্তু রাস্তা খুব ভালো। আমার একটুও মনে হয়নি যে রাস্তা খারাপ। রাস্তে আরামবাগের রাস্তা বেশি খারাপ। এখন কী হয়েছে জানি না। আর এখান থেকে আমরা নেব কোন দিক? বাদিক। এদিক গিয়ে বাদিক না এদিক বাদিক? ও ও ও ও এদিকে বাদিক। এদিক দিয়ে আসিনি, এদিক দিয়ে আসিনি। দেখি ভুল রাস্তায় ঢুকে যাচ্ছিলাম, এখনই ভুল রাস্তায় ঢুকে যাচ্ছিলাম। ওই যে বারাসাত, ওই তো ওদিকে বারাসাত, এদিকে বারাসাত, ওদিকে বনগাঁ। আচ্ছা ভাই, লরির অবস্থা দেখ কোথায় চলে গেছে। কিন্তু আমরা তো দাঁড়াতে পারবো না, আমরা বেরিয়ে আসবো। হ্যাঁ, এই হচ্ছে রাস্তা যেদিক দিয়ে আমরা এসেছিলাম। এদিক যাবো না এদিক যাবো? কোন দিক যাবো? ওইদিকে? এইদিকে শিওর তো?
এই দিক দিয়ে এসেছিলাম নাকি? হ্যাঁ এদিক দিয়ে এসেছিলাম, এই যে মাঠ, এদিক দিয়ে এসেছিলাম। অতটা মনে থাকে না, এই মাঠটা দেখেছিলাম, মনে ছিল একটুখানি। এই রাস্তাটা দারুণ। এই যে এখান থেকে ডবল লেন শুরু হবে, হেভি রাস্তা। মানে এখান থেকে না, এটা একটুখানি সিঙ্গেল আছে, কাজ হচ্ছে। হ্যাঁ বলছি এই রাস্তাটা মারাত্মক। মাঝে 2-4টা বাম্পার আছে, কিন্তু বাম্পার থাকলেও সেখানে এখন কালা করা। তখন যে লেট হয়েছিল আমরা এই রাস্তা দিয়ে কিছুটা মেকআপ করেছিলাম। এই রাস্তাটা খুবই ভালো। আসার সময় এই রাস্তা দিয়ে আসিনি, এটা শর্টকাটে বলে গুগল ঢুকলাম। রাস্তাটা আগে ভালো ছিল, কিন্তু এখন খারাপ। কিন্তু আশপাশের সিনারি ভালো, ডান্ডিক বাদিক গাছপালা, কলা বাগান, সুপুরি বাগান, আগে শস্যের ক্ষেত ছিল। এবার মনে হয় ভালো রাস্তা পাবো। এবার একটু ভালো রাস্তা এসছে। একটু আমরা বন জঙ্গল দিয়ে ঢুকছি মনে হচ্ছে। রাস্তা ভালো, আম বাগান। জিন্দগি একটা ভয় হয়েছে না, ঠান্ডা লাগছে তারপরে কি করে বেরাচ্ছে গানা। টোটোরও ইয়ে নেয় নাকি? হ্যাঁ সেটাই তো দেখলাম। কখনো রাত্রে এই ব্রিজ থেকে মানে গেছি, ভিডিও করিনি। রাতে এই ব্রিজের সৌন্দর্যটাই একটু আলাদা। ক্যামেরায় কতটা ক্যাপচার করবে জানি না। এই যে গঙ্গা এখন দেখা যাচ্ছে, অ্যাট লাস্ট আমরা বাড়ির কাছে পৌঁছে গেছি। মানে এখনও বাড়ি দূর আছে, 6-7 কিলোমিটার তো আছে দূর। আমাদের টাকি যাওয়ার প্ল্যানটা পুরো ভেস্তে গেল। কি দেখছিস? তুই ঘুমোচ্ছিস? ক্যামেরাটা অনেকক্ষণ ধরেই চলছে, এখন বন্ধ করে দিই। বাড়ি যেহেতু এসে গেছি, চলো টাটা, বাই বাই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আর একটা ভিডিওতে। বাই।